কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমি যেটা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে কৃষ্ণ কথার মহত্ব। কৃষ্ণ কথার মহত্ব কী সেটা একবার মন দিয়ে শুনুন। একবার দেবর্ষি নারদ ভাবলেন সবাই কৃষ্ণ নাম নেয়, কিন্তু এই কৃষ্ণ নামের মহত্ব কী জানতে হবে। তাই তিনি স্বয়ং ভগবানের কাছে তার এই প্রশ্নের উত্তর জানতে চাইলেন। ভগবান তাকে বললেন, যমরাজের কাছে যাও, সেখানেই তুমি তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই নারদ গেলেন যমালয়ে। যমরাজ দেবর্ষি নারদকে তার দরবারে দেখে বিস্মিত হয়ে তার সেখানে যাবার কারণ জানতে চাইলেন। দেবর্ষি বললেন, হে রাজন, আমি আজ একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। কৃপা করে বলুন, এই কৃষ্ণ নামের মাহাত্ম্য কী? যমরাজ দেবর্ষির এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলেন। তখন দেবর্ষি নারদ দূর থেকে ভেসে আসা ক্রন্দন ও করুণ আর্তনাদ শুনতে পেলেন। নারদ যমরাজের কাছে কারণ জানতে চাইলেন। যমরাজ বললেন, এই শব্দ হলো নরকে পাপী ব্যক্তিদের যে শাস্তি দেওয়া হচ্ছে তাদের আর্তনাদ। এই শুনে দেবর্ষি সেই স্থানে যাবার প্রার্থনা জানান। তখন যমরাজ দেবর্ষিকে বললেন, ঠিক আছে, কিন্তু আপনি সেখানে গিয়ে কোনো কথা বলতে পারবেন না। দেবর্ষি নারদ রাজি হলেন এবং যমরাজ নারদকে সেই স্থানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে সেই সব পাপীদের ভয়ঙ্কর কষ্ট দেখে দেবর্ষি নারদ হরে কৃষ্ণ ধ্বনি দিতে লাগলেন। আর এই ধ্বনি যখন পাপীদের কর্ণে প্রবেশ করছে, ধীরে ধীরে সবাই মুক্ত হয়ে স্বর্গধামে চলে যাচ্ছে। এই হলো কৃষ্ণ নামের মহিমা। কর্ণে প্রবেশ করা মাত্রই সব পাপ বিমোচন হয়ে যাচ্ছে। তাই আসুন আমরা সবাই মিলে এই পবিত্র নাম স্মরণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।